একটা দেশ ৭৭ বছর বয়স পেরিয়ে 14 তারিখ নতুন জন্মদিন পালন করবে ৭৮তম বছরের। সেদিনই আবার এমন কপালটা খারাপ তাদের, সন্ধ্যাবেলা বৃহস্পতিদেব ওদিনই মিথুন রাশিতে যাবে, যেটা স্বাধীন পাকিস্তানের রাশি। আর যেই মিথুন রাশিতে 14ই মে সন্ধ্যাবেলা থেকে বৃহস্পতিদেব গমন শুরু করবেন, অষ্টবর্গ চার্টে বৃহস্পতিদেবের মিথুন রাশিতে পাকিস্তানের চার্ট অনুযায়ী পয়েন্ট মাত্র 3। কি হতে পারে? কোনো অষ্টবর্গ চার্টে ট্রানজিটিং প্ল্যানেট, বিশেষ করে বৃহৎ প্ল্যানেটরা দিদি, যদি মিনিমাম 4 পয়েন্ট স্কোর না করে, তাহলে সেখানে নানাবিধ সমস্যা, নানাবিধ ঝঞ্ঝাটের মুখে তাদের পড়তেই হবে। আপনার আমার ব্যক্তিগত জীবন হলেও পড়তে হবে, দেশ সাপেক্ষেও পড়তে বাধ্য। যে ফেজটার মধ্যে দিয়ে এতদিন স্বক্ষেত্রস্থ শনিদেব চলছিলেন কুম্ভ রাশির ঘরে, স্বাধীন ভারতের লগ্ন চার্ট সাপেক্ষে যেটা 10ম স্থান, স্বক্ষেত্রস্থ শনিদেব ছিলেন। কিন্তু আমি খুব একটা কমফোর্টেবল ছিলাম না। 2-2.5 বছরের আগে সম্ভবী অ্যাস্ট্রো বা সিটিভিএনে প্রোগ্রাম খুঁজলেই পাবেন, বলেও দিয়েছিলাম সম্ভবী অ্যাস্ট্রোর পেজে, যে শনিদেব স্বক্ষেত্রস্থ কুম্ভ রাশির গৃহ থেকে যখন মীন রাশির গৃহে যাবেন, তখন ভারতবর্ষের জন্য অনেক বেটারমেন্ট হবে।